জি, আমার এখানে যে বাসার কাজ চলতেছে এখানে তার কাটা চুরি সংক্রান্ত ব্যাপারে তিহিম একটা ছেলে তিহিম নামের একটা ছেলে আমার এখান থেকে কিছু তার কাটা এবং কিছু ছোট লোহার টুকরা বেচে ফেলাইছে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে সে আমার সাথে উত্তেজিত এবং রাব ভাষায় আমাকে সে গালিগালাজ করে, আমার মা বাপ তুলে গালিগালাজ করে। এক পর্যায়ে তার সহকর্মীর একটা ছেলে আছে, তাকে সে বাসার থেকে তার তুষকের নিচে নাকি পিস্তল রাখা, ওই পিস্তল আনার জন্য বলে সে আমার পিস্তল দিয়ে আমার মাথা জাগড়া জাগড়া করে ফেলে। এক পর্যায়ে তাকে তার বাবাকে আমি ফোন দিই। তার বাবা এখানে আসে। আসার পরে তার বাবা সহ আমার সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তারপরে সে তার বাবার হাতে ধরা ছিল। তার বাবার হাত থেকে ছুটে যেয়ে কয়, "তো বাবা তুমি আমাকে ছাড়ো, আমি পিস্তলটা নিয়ে আসি।" এই কয়ে দৌড় দিছে আবার। তখন তাৎক্ষণিক তার মা তাকে পাঞ্জা মেরে ধরছে। ধরার পরে তার মার কাছ থেকে সে ছুটে যায়। একটা ইটের টুকরা সে আমার শরীরে থ্রো করছে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তারপরে আমি তাৎক্ষণিক আমার গুরুজন যারা আছে, এলাকার মুরব্বি আছে, তাদের আমি অবগত করি। জিনিসটা অবগত করার পরে সন্ধ্যার সময় তারা আমার সাথে পারিবারিকভাবে মীমাংসায় বসে। মীমাংসা করার পরে আধা ঘন্টা পরে সে ফেসবুকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে একটা ফেসবুকে পোস্ট করে। পোস্ট করলে এই পোস্টটা নিয়ে আবার কথা বলি। পরের দিন সকালে 11টার সময় আমার মেয়েকে সে ফোনের মাধ্যমে হুমকি প্রদান করে এবং মেয়েকে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সে আমার মেয়ে স্কুলে তেলহেটি স্কুলে পড়ে ক্লাস 9 এ। আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে সে তাকে উঠায় নিয়ে যাবে এবং টুকরা, টুকরা করে ফেলাবে। এক টুকরা মাংসও নাকি আমি বাবা হিসাবে পাবো না। এই বলে আমাকে হুমকি দিচ্ছে। এখন কি অবস্থা, কি মধ্যে আছে? এখন আমি অত্যন্ত আ স সংকীর্ণ অবস্থায় আছি, অত্যন্ত ভয়ের মাঝে আছি। আ আমি কি বলবো? এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার ৫ টা মেয়ে। আমি খুব ভয়ভীতির মাঝে অবস্থান করতেছি। এলাকাবাসী কেমন আছে? এলাকাবাসী এলাকাবাসী খুব আতঙ্কের মাঝে আছে। খুব আতঙ্কের মাঝে। তার ভয়ে কেউ কথা বলে কেউ? না, তার ভয়ে কেউ কথা বলতে রাজি না। কারণ কি? কারণ সে উচ্ছৃঙ্খল, বখাটে। সে বিভিন্ন সময়ে প্রায়ই অনেকেই অস্ত্রের হুমকি দেখায়। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এটার সুষ্ঠু তদন্তপূর্বক আমি ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছি। পুলিশকে জানাইছেন? আ থানা পুলিশ অবগত আছে জিনিসটা, আমি জানাইছি। তারা সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। কোনো মামলা-টামলা করেছেন আপনি? আমি কোনো অভিযোগ করি নাই। আপনার নামটা? আমার নাম কলিম উদ্দিন আহমেদ। কি করেন? আমি আ এই একসময় জব করতাম। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার জব করতাম। আমি ফিজিক্যালি আ ব্লাডে এইচবিএসজি পজিটিভ ফাইন্ড আউট হওয়ার পরে আমি জবটা ছেড়ে দিছি। এখন এই বাসা আছে আর ছোটখাটো একটু ব্যবসা আছে। কি নাম বললেন? কলিম উদ্দিন আহমেদ। বাড়ি? বাড়ি দক্ষিণ দুনোয়া। গত 26/6/2025 তারিখ দুপুর 2টার দিকে আমাদের একটি ভিডিও আমাদের নজরে আসছে। সেটা হলো দক্ষিণ ধনুয়া। এখানে ওই যে ভিডিও ভাইরালটি করেছে তার নাম তিহিম, বয়স 18। তার চাচা কলিমুদ্দিনের মেয়ে, তার চাচাতো বোন, তার সাথে তার দীর্ঘকালের একটা সম্পর্ক গড়ে তোলার জন্য সে চেষ্টা করে আসতেছিল এবং সেই মেয়ে তাকে যখন পাত্তা না দিচ্ছিল, সেই ঘটনাটা 3 মাসের আগে একটা ভিডিওতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে একটা অস্ত্র উঠিয়ে সে ফায়ার ফায়ার আওয়াজ করেছে, সেটা আসলে অস্ত্র কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে এই ঘটনাটা সেই 26 তারিখে আবার ভিডিওতে সে ছেড়ে দিয়েছে। আমরা এই জিনিসটা জানার পর থেকেই তাকে আইনের আওতায় আনার জন্য বিভিন্ন স্থানে তাকে অভিযান পরিচালনা করছি। তাকে গ্রেফতার করতে পারলে আমরা এটা জানতে পারবো যে আসলে এটা অস্ত্র না অন্য কিছু। তার আগে আমরা বলতে পারছি না। মানে তাকে সঠিক তাকে ধরার জন্য আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে কাজ করছি। আমরা আশা করছি শর্ট টাইমের মধ্যে তাকে আইনের আওতায় আনতে পারবো এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে যে আসলে সে এটা কিসের জন্য, বা তার কাছে এটা প্রকৃত অস্ত্র কিনা বা অন্য কোনো জিনিস সে ভাইরাল করেছে কিনা, সেটা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে হবে।